অন্যের বায়োডাটা দেখে কপি পেস্ট করে নিজেরটাও বানিয়েছেন। তো দেখতে সুন্দর হলেও এতে কিন্তু আপনার আসল পরিচয়টা হারায় যেতে পারে। তো অনেক সময় বাঁচাতে অন্যের বায়োডাটা থেকে লেখা কপি করে নিজের তথ্য বসিয়ে দেন। এতে হয় কি যে ভাষা সুন্দর হলেও তথ্য, ব্যক্তিত্ব, বাস্তবতার সঙ্গে অনেক কিছু মিল না থাকায় বায়োডাটা কৃত্রিম মনে হতে পারে এবং গুরুত্বপূর্ণ অনেক বিষয় ভুলভাবে উপস্থাপিত হতে পারে। তো ম্যারেস্কের বিড়ির বিবাহ বিষয়ক আলোচনা বিয়ের আগে জানতেই হবে। সিজন 3 এর ১৯তম পর্বে কথা বলব যে কপি পেস্ট বায়োডাটাটা কেন ক্ষতিকর। তো প্রথমত আসলে নিজের পরিচয়টা হারায়। অন্যের ভাষা হুবহু ব্যবহার করলে আপনার নিজের যে ব্যক্তিত্ব, বাস্তব পরিচয় ঠিকভাবে ফুটে ওঠে না। অনেকে দেখা যায় যে শুধু নাম, ঠিকানা বা এই ধরনের সিভি এডিট করে শুধু বসিয়ে দেন। আর বায়োডাটা আসলে আপনার জন্য তৈরি হওয়া উচিত, অন্য কারো জন্য নয়। আর ভুল তথ্য আ ঢুকে যেতে পারে। অনেক সময় হয় যে কপি পেস্ট করতে গিয়ে অন্যের ব্যক্তির কোনো তথ্য, শর্ত বা পারিবারিক অনেক বিষয় যেগুলো থাকে সেটা এখানেও কপি পেস্ট হয়ে যেতে পারে। এমন ছোট, ছোট ভুলও অনেক সময় অস্বস্তির কারণ হতে পারে। আবার অতিরঞ্জিতও অনেক সময় মনে হয়। অন্যের সুন্দর ভাষা দেখে নিজের ক্ষেত্রে ব্যবহার করলেও দেখা যায় যে সবসময় কথাগুলো স্বাভাবিক মনে হয় না। তখন মনে হতে পারে আপনি নিজেকে বাস্তবের চেয়ে বেশি উপস্থাপন করেছেন। আবার ম্যাচিংয়েরও সমস্যা হয়। প্রতিটি মানুষের জীবন, পরিবার, প্রত্যাশা কিন্তু আলাদা। তাই অন্যের বায়োডাটার যে কাঠামো বা বক্তব্য হুবহু ব্যবহার করলে আপনার প্রকৃত প্রয়োজনগুলো সঠিকভাবে প্রকাশ নাও পেতে পারে। আর বিশ্বাসযোগ্যতা কমে যায়। বায়োডাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। তো নিজের তথ্য নিজের ভাষায় পরিষ্কারভাবে তুলে ধরলে অন্য পক্ষের কাছে সেটা বেশি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য মনে হয়। আর বায়োডাটাতে ডিজাইন বা ফরম্যাট অন্যের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে যেতেই পারে যে আমি জানি না কীভাবে বায়োডাটা লিখতে হয়, কিন্তু পরিচয় বা বক্তব্য হওয়া উচিত একান্তই নিজের। কারণ কপি পেস্ট বায়োডাটা হয়তো দেখতে সুন্দর হবে, কিন্তু একটি সত্যিকারের ম্যাচিংয়ের জন্য প্রয়োজন আপনার সত্যিকারের পরিচয়।